হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এআর ফোর এলিমেন্টস এপিসোড 22। সো আগের এপিসোডে আমরা দেখেছিলাম লিপ্টার এন্ড ওয়াওয়ের চেস্টে একটা বুলেট লাগে আর ও সমুদ্রে পড়ে যায়। বাট প্রিন্সেসের বোটে কয়েকজন লোক ছিল যারা প্রিন্সেসকে সেভ করার জন্য ছিল। যখন তারা নোটিস করে তখন তারা সমুদ্রে ঝাঁপ দেয় আর ফাওকে বোটে তুলে নেয়। নেক্সট, মিস ব্লু কুইকলি বায়োর কাছে চলে আসে। এখন ফাও, তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমার সাথে থাকবে। তুমি নিজের প্রমিস এইভাবে ব্রেক করতে পারো না। বায়োর গুলি লেগেছে আর ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, তা না হলে খুব প্রবলেম হবে। বাট ওরা কি করে নিয়ে যাবে? ওরা তো এখন সমুদ্রের মাঝে আছে, যেখানে চারিদিকে শুধু জল আর জল। ফাই বায়োকে ভালো করে চেক করে। ও ভেবেছিল বায়ো হয়তো বুলেট প্রুফ জ্যাকেট পরেছে, বাট ও তো সেটা পরেইনি। তার উপর ও জলে পড়ে গিয়েছিল, তাই ও একদম সেন্সলেস হয়ে গিয়েছে। যদি এখনই ওকে মাউথ টু মাউথ ব্রিদিং না দেয়া হয়, সো ওকে বাঁচানো যাবে না। আর এখন যে সিচুয়েশনে ওরা আছে, এখানে থেকে হসপিটালেও নিয়ে যাওয়া পসিবল না। ওরা নিজেরাই ভাবছিল ওকে মাউথ টু মাউথ ব্রিদিং কে দেবে। তখন কুইকলি প্রিন্সেস কিছু না ভেবেই, কিছু না বুঝেই বায়োর দিকে এগিয়ে যায় আর বায়োর মাউথ টাচ করে নিজের মাউথ দিয়ে আর ওকে ব্রিদিং দেয়। অ্যান্ড কিছুক্ষণ পর বায়োর সেন্স ফেরে। প্রিন্সেস কুইকলি বলে, ফায়ো, তুমি নিজের লাইফ এইভাবে রিস্কে ফেলবে না আর আমার থেকে কোনো কিছু কখনোই লুকানোর চেষ্টা করবে না। যদি তোমার কিছু হয়ে যায়, সো আমি সারা জীবন নিজেকে ব্লেম করতে থাকবো। আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন ফাও বলে, ডোন্ট ক্রাই ফর মি প্রিন্সেস। ফাই বলে, নেক্সট টাইম এইভাবে ভয় দেখাবে না, ওকে? ওখানে যারা ছিল সবাই ভীষণ ভয় পেয়েছিল, বাট ফাইনালি ওরা একটু স্বস্তি পায়। অ্যাকচুয়ালি ওরা ভেবেছিল হয়তো সারা জীবনের জন্য ওরা বায়োকে হারিয়ে ফেলেছে, বাট নাও ও ঠিক আছে। আর এইসব হয়েছিল প্রিন্সেসের জন্য। আর ওই মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়ার সময় থেকে ওদের মধ্যে দূরত্ব যতটা ছিল সেটা আরও কমে গিয়েছে। দেখো মিস ব্লু, আমি নিজের প্রমিস ব্রেক করিনি কিন্তু। আই এম ব্যাক। তখন প্রিন্সেস ভীষণ হ্যাপি হয়ে যায়। নেক্সট সিনে পি ডিন আর পি রোজকে দেখায়। ওরা অলরেডি এয়ারপোর্টে চলে এসেছিল। ওরা দুজন এমার্জেন্সি ফ্লাইট নিয়েছিল। রোজ ফাইকে বকা দেয়, তুমি একা ভীষণ বড় একটা ডিসিশন নিয়েছো ফাই। আমি তো বলেছিলাম এটা ভীষণ সিরিয়াস ম্যাটার। তুমি আর ফাইও দুজনেই ভীষণ বড় একটা রিস্ক নিয়ে নিয়েছো আর এই কথাটা আমাদের থেকে লুকিয়েও রেখেছিলে। ফাই বলে, আমি কিছু লুকাতে চাইনি, বাট এটা তো এমার্জেন্সি সিচুয়েশনস ছিল, তাই না? আর এই কথাটা ভাইও বলতে না করেছে। পি ডিন আর রোসের সাথে ওদের সেকেন্ড কাজিন লাডা আর খুন ওপো এসছিল। ওপো বলে, পি ডিন, তুমি কিছুই জানো না, এসবের পিছনে আমি রেসপন্সিবল। ফায়োকে আমিই বলেছিলাম ও যেন এই সত্যিটা হাইড করে। সো তুমি যদি কাউকে ব্লেম করতে চাও তো আমায় করো, ফাইকে না।
ওফ, এনাফ ইজ এনাফ ওপো। ওপোর গার্লফ্রেন্ড লাডা বলে, কাকে ব্লেম করব এইসব না ভেবে এখন দেখো ওরা তিনজন একদম ঠিক আছে। লাডার সাথে কথা বলে পিডিনকে বুঝিয়ে বলে সবাই হসপিটালে ছিল। পিডিন বলে, ওপো তুমি আজ রাতে ফায়ের বাড়িতে থেকে যাও, কাল তোমরা দুজন চলে যাবে। ওপো বলে, হ্যাঁ আমি তো থেকে যাব, বাট হোয়াট অ্যাবাউট মিস ব্লু? ও এখান দিয়ে যাবে না। তখন ব্লু বলে, ফায়ও আমার জন্য এত কিছু করেছে, নিজের লাইফ রিস্কে ফেলেছে, আমি ওকে ছেড়ে কখনোই যাব না। তখন লাডা বলে, হুম, তোমাদের দুজনের রিকোয়েস্ট কোনো কাজ করবে না। আমি নিজেই অনেকক্ষণ ধরে ট্রাই করেছি মিস ব্লুকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, বাট ও যাওয়ার জন্য একদমই রেডি না। ভাইও বলে, মিস ব্লু প্লিজ আপনি এখান দিয়ে চলে যান, আমি ঠিক আছি, আর একটু রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাব। ব্লু বলে, তুমি কি আমায় কিক করতে চাও যাতে আমি এখান দিয়ে চলে যাই? ডোন্ট ওয়ারি, আমি তোমার উপর বোঝা হব না, আমি ব্যাস মেক শিওর করতে চাই তুমি একদম ঠিক হয়ে যাও। তো নেক্সট সিনে ওরা চারজন, পিডিন অ্যান্ড রোজ, লাডা, অলসো ওপো, ক্যাথারিনাকে একা ছেড়ে চলে যায়। কজ ও কোনোভাবেই ফায়োকে ছেড়ে যেতে চাইছিল না, যেহেতু ও ম্যাডলিনের প্রিন্সেস, সো ওকে কেউ প্রেশারও দিচ্ছিল না, কজ ওরা জানে ওদের ঠিক কতটা রাইটস আছে। ফেল বাইরে এসে লাডা ওপোকে আক্স করে, হোয়াট ইউ থিঙ্কিং ফায়ো আর প্রিন্সেসের মধ্যে কি চলছে তুমি নোটিস করেছো? ওদের দুজনের মধ্যে একটা কিউট আই কন্ট্যাক্ট কন্টিনিউয়াসলি হচ্ছিল, ইটস সামথিং স্পেশাল। ও হো লাডা, তুমি একটু বেশি ভাবছো, এটা ইম্পসিবল। আর ভাইও খুব ভালো করে জানে ওর পজিশনটা কি। ব্যাকসাইড দিয়ে ফাই বলে, যদিও অলরেডি ভালোবেসে ফেলে, সো তখন কি হবে? হোয়াট ইউ নো ফাই? অপু আক্স করে। ফাই বলে, এর থেকে ভালো যদি তোমরা ফায়োর থেকে সবকিছু জানতে চাও, যখন ও পুরোপুরি ঠিক হয়ে যাবে আমাদের বলার জন্য রেডি থাকবে, তখন তোমরা সবকিছু ওর থেকে জেনে নেবে। নেক্সট সিনে ডক্টর এসে মিস ব্লুকে বলে, আপনার চিন্তা করার কোনো নিড নেই, ফায়ও এখন আউট অফ ডেঞ্জার। পুলিশ আসে আর ডক্টরের সাথে কথা বলতে থাকে। ওরা ফায়োর সাথে কথা বলতে চায়, বাট ও মেডিসিনের কারণে একদম ডিপ স্লিপে চলে যায়। মিডিল নাইটে প্রিন্সেসের চোখ খুলে যায়। ও নোটিস করে পেটে বায়ু ছিল না। প্রিন্সেস ভীষণ ভয় পেয়ে যায়। ও চারদিকে বায়ুকে খুঁজতে থাকে। তো ফায়ো উইন্ডোর সামনে দাঁড়িয়েছিল। ফায়ো, তুমি আবার বাইরে কেন এসছো? তোমায় রেস্ট নিতে হবে। ফায়ো তখন ওর দিকে টার্ন করে। আই এম সরি প্রিন্সেস ব্লু, আপনাকে জাগানোর জন্য। আমি আর ঘুমাবো না। প্রিন্সেস বলে, বাট তাড়াতাড়ি রিকভার করার জন্য আপনাকে তো রেস্ট নিতে হবে। ওয়াও বলে, থ্যাংক ইউ প্রিন্সেস, আমার লাইফ সেভ করার জন্য। প্রিন্সেস বলে, তোমার লাইফ আমি বাঁচাইনি, ও তো ফাই ছিল যে তোমায় বাঁচিয়েছে। ফাট, আমায় ফাই বাঁচিয়েছে? বায়ো এটা বলে শুয়ে পড়ে। ও জানে প্রিন্সেস ওকে মিথ্যে বলছে। ফেল প্রিন্সেস ফায়োর থেকে নিজের চোখ আড়াল করে নেয় আর নিজের মনে মনে বলে,
আমি যেটা করেছি সেটা আমার রেসপন্সিবিলিটি ছিল। তার জন্য আমার কোনো কিছুর নিড নেই। ওয়েল, বায়ো মনে মনে বলে, মিস ব্লু, আপনি যতই আমায় মিথ্যে বলুন না কেন, আমি জানি আপনি আমায় বাঁচিয়েছিলেন। দ্যাটস মিন মাই লাইফ বিলংস টু ইউ। নেক্সট সিনে গ্রেসকে দেখায়। ও বলে, এত কিছু করার পরেও ওরা পালিয়ে গেল কি করে? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মিস ব্লুকে খুঁজতে হবে আর ওকে মেরে ফেলতে হবে। আর তা না হলে ও খুব তাড়াতাড়ি ম্যাডলিনে পৌঁছে যাবে। আর ও যদি একবার ম্যাডলিনে পৌঁছে যায় সব কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। আর এখন ক্যাথারিনার সাথে ওই পুলিশ অফিসারকেও আমাদের মারতে হবে। নেক্সট সিনে প্রিন্সেসকে দেখায়। কোন ওয়াও, তুমি কবে থেকে এতটা স্টাবার্ন হয়ে গিয়েছো? আর আমি তোমায় কেন খাইয়ে দেব? মিস ব্লু, কজ আমি অসুস্থ, তাই জন্য আপনি আমায় নিজের হাতে খাইয়ে দেবেন। ওয়াও, তুমি অসুস্থ না, তুমি তো ব্যাস সেন্সলেস হয়ে গিয়েছিলে। সো আমি কেন আমার হাতে তোমায় খাইয়ে দেব? তোমায় নিজে নিজেই খেতে হবে। বাট আজ ওয়াও একটু বেশি স্টাবার্ন হয়ে যায়। ও নিজেও জানে না ও প্রিন্সেসের সামনে ঠিক এতটা সাহস দেখাচ্ছে কিভাবে। ব্লু, আমি যখনই ঠিক হয়ে যাব তারপর কি আমরা ওই আইল্যান্ডে আবার যেতে পারি? হোয়াট, আর ইউ কিডিং উইথ মি? একদমই না, ওই আইল্যান্ডে আমরা একদমই যাব না। কজ ওই প্লেসটা এখন আমাদের জন্য ভীষণ ডেঞ্জারাস। তখন ওয়াও বলে, প্লিজ মিস ব্লু, আপনি আমায় ভাইও না, উইন্ড ভেবে তো আমায় খাইয়ে দাও। আই রিয়েলি মিস মাই লোটাস। তখন মিস ব্লু কোনো অপশন না পেয়ে বায়োকে খাইয়ে দেয়। ওয়াও, সো ডিলিশিয়াস। মিস ব্লু, আমি বুঝতে পারছি না এই খাবারটা এতটা টেস্টি নাকি আপনার হাতে ম্যাজিক আছে। তখন ডোর নক হয় আর ডোর নক করে পিডিন ভেতরে আসে। ফায়ো, প্রিন্সেস, আপনারা দুজন ঠিক আছেন তো? পিডিনের সাথে ওনার ওয়াইফ রোজিও এসছিল, সাথে পিওপো আর ওনার গার্লফ্রেন্ড লাডা অ্যান্ড অলসো ফাইও এসেছিল। তো প্রিন্সেস যখন ওদেরকে নোটিস করে তখন ও ফায়োর থেকে একটু দূরে বসে। ফাই, তুমি কি আমার হয়ে ফায়োকে একটু খাইয়ে দিতে পারবে? তো ফাই ওর হাত থেকে ওই প্লেটটা নিয়ে নেয়। ফাই নট মিস ব্লু। তখন ফাইও বলে, গেট আউট ফাই, আমি নিজে নিজে খেয়ে নিতে পারবো। তখন সবাই স্মাইল করে। ওয়েল, অ্যাকচুয়ালি খুনফাও তো প্রিন্সেসের হাত থেকে খাবার খেতে চাইছিল, বাট আনএক্সপেক্টলি যখন ও নোটিস করে ফাই ওকে খাইয়ে দেবে, ও তো ভীষণ রেগে যায়। কোথায় প্রিন্সেস আর কোথায় ওর কাজন? গার্লফ্রেন্ড আর কাজন কি সেম ফিলিংস হয় কখনো? এমনিতে যেখানে প্রিন্সেসকে নিয়ে ওর মনে একটা ফিলিংস আছে, আর সেখানে ফাই ওকে খাইয়ে দেবে, যার জন্য ভীষণ রেগে যায় লিফটার অ্যান্ড ফাও। আর ওরা স্মাইল করে কজ ওরা এটা বুঝতে পেরেছে যে ফাওয়ের মনে প্রিন্সেসকে নিয়ে কোনো একটা ফিলিংস আছে। প্রিন্সেস তখন পিডিন আর পি ওপোকে বলে, আপনারা প্লিজ ফায়োর একটু খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি আমি পিরোজ অ্যান্ড পিলাডার সাথে একটু কথা বলতে চাই। সো ওরা নোট করে। নেক্সট সিনে পিরোজ আর পিলাডা ওরা দুজন বাইরে আসে। ওরা ভীষণ কিউরিয়াস ছিল প্রিন্সেস ওদের সাথে কি কথা বলবে সেটা ভেবে। ওরা দুজন একসাথে বলে,
ইয়েস মিস ব্লু, বলুন আপনি কি জানতে চান আমাদের থেকে? ফেল, পিলাডা, পি রোজ, তোমরা কি আমায় বলতে পারবে লাভ কি? ওকে মায়াল সুইটি, এখানেই দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 22 এন্ড হয়। নেক্সট এপিসোডে আমরা দেখব পিলাডা আর পিরোজ লাভ সম্বন্ধে প্রিন্সেসকে কি বলে, আর প্রিন্সেসের রিয়াকশনও ঠিক কেমন হয়। ফেল, বাই বাই, গুড নাইট।